আপনারা দেখছেন সিএম বাংলা, নিরন্তর বাংলার মুখ। This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সম্প্রতি 25 বছর বয়সী এক জাপানি যুবককে নিয়ে একটি চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে। বছরের পর বছর ধরে অতিরিক্ত স্মার্টফোন গেমিংয়ের কারণে তিনি এক বিরল ও মারাত্মক শারীরিক সমস্যায় আক্রান্ত হয়েছেন, যার নাম ড্রপড হেড সিন্ড্রোম। এই যুবক ঘন্টার পর ঘন্টা মাথা নিচু করে ফোন দেখতেন, বিশেষ করে মোবাইল গেম খেলার সময়। এর ফলে তার ঘাড়ের পেশি এতটাই দুর্বল হয়ে যায় যে তিনি আর মাথা সোজা করে রাখতে পারছিলেন না। তার ঘাড়ের পিছনে একটি স্পষ্ট স্ফীতি দেখা দেয় এবং এক্স-রেতে মেরুদণ্ডের হাড়গুলো বিকৃত ও স্থানচ্যুত হওয়ার প্রমাণ মেলে। এমনকি তার গিলতেও সমস্যা হচ্ছিল, যার ফলে ওজনও কমে যায়। সাধারণত ড্রপড হেড সিন্ড্রোম স্নায়বিক বা পেশি সংক্রান্ত গুরুতর রোগের কারণে হয়, যেখানে ঘাড়ের পেশিগুলো এতটাই দুর্বল হয়ে যায় যে মাথা বুকের ওপর ঝুঁকে থাকে। কিন্তু এই যুবকের ক্ষেত্রে এটি ঘটেছে দীর্ঘদিনের ভুল ভঙ্গিমার কারণে, যাকে চিকিৎসকেরা পোস্টেরাল ডিএইচএস বলছেন। কেন এমন হয়? আমাদের মাথার ওজন প্রায় 4.5 থেকে 5.4 কেজি, কিন্তু যখন আমরা 60 ডিগ্রি কোণে মাথা নিচু করে স্মার্টফোন দেখি, তখন ঘাড়ের ওপর প্রায় 27 কেজি অর্থাৎ 60 পাউন্ড চাপ পড়ে। ভাবুন তো, প্রতিদিন ঘন্টার পর ঘন্টা আপনার ঘাড় একজন 8 বছরের শিশুকে বহন করছে। এই দীর্ঘস্থায়ী চাপ মেরুদণ্ডের হাড়ের বিকৃতি, স্কার টিস্যু তৈরি এবং মারাত্মক ব্যথার কারণ হতে পারে। এই জাপানি যুবককে তার মাথা সোজা করার জন্য একাধিক জটিল অস্ত্রোপচারের মধ্য দিয়ে যেতে হয়েছে। তার মেরুদণ্ডের ক্ষতিগ্রস্ত অংশ অপসারণ করে ধাতব রড ও স্ক্রু বসানো হয়েছে। এই ঘটনাটি আমাদের জন্য একটি স্পষ্ট সতর্কবার্তা। স্মার্টফোন আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ হলেও এর অতিরিক্ত ও ভুল ব্যবহার মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি তৈরি করতে পারে। টেকনেক এখন একটি ক্রমবর্ধমান জনস্বাস্থ্য সমস্যা। নিজেকে সুরক্ষিত রাখবেন কিভাবে? 1. 20-20-20 নিয়ম। প্রতি 20 মিনিট স্ক্রিন ব্যবহারের পর 20 ফুট দূরে 20 সেকেন্ডের জন্য তাকান। 2. ফোন বা ট্যাবলেট চোখের স্তরে রাখুন, প্রয়োজনে স্ট্যান্ড ব্যবহার করুন। 3. ঘাড়ের ব্যায়াম করুন, ঘাড়ের পেশি শক্তিশালী করার ব্যায়াম করুন। 4. স্ক্রিন টাইম সীমিত করুন, বিশেষ করে দীর্ঘ গেমিং বা পড়ার সেশনগুলো ছোট ছোট বিরতি দিয়ে করুন।